এখন আমি আছি নদিয়া জেলার কল্যাণীতে। কল্যাণী আইটিআই যে পুজো প্যান্ডেল তার ঠিক সামনেই বিগত কয়েক বছরে কল্যাণী আইটিআই মোড়ের যে পুজো সেটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, আর এবছরও কিন্তু তার কোনো অন্যতা হয়নি। আমার পেছন দিকে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল, দারুণ হয়েছে দেখুন আপনারাই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আগের বছরে আমরা আইটিআই মোড়ের যে প্যান্ডেল দেখেছিলাম ব্যাংককের অরুণ মন্দির, তাতে টোটাল ঝিনুকের কাজ ছিল। আর এইবারে রয়েছে মায়ানমারের প্যাগোডা, আর এখানে যা দেখতে পাচ্ছি টোটালটাই কিন্তু এখানে ফাইবারের কাজ করা রয়েছে। কাজ এখানে প্রায় 90% শেষ হয়ে গেছে, জাস্ট ফিনিশিং চলছে। আর প্রতি বছর আমরা যেমনটা দেখি, মাঝখানে দেখুন এখানে রয়েছে একটা ফোয়ারাটা প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে দুদিকে বাগান করা হয়েছে, এদিকে বাগান আর এদিকেও বাগান করা হয়েছে। আর যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তাদের জন্য এই রাস্তাটা করা হয়েছে। এদিক দিয়ে কিছু মানুষ যাবেন, আবার এদিক দিয়েও কিছু মানুষ যাবেন। আর এই দিকটায় দেখুন মানুষজন ঢোকার জন্য কিন্তু বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আগের বছর আমরা যে মন্দির দেখেছিলাম ব্যাংককের অরুণ মন্দির, সেটা ছিল প্রায় 170 ফুট। আর এবছরে মায়ানমারের যে প্যাগোডা করা হয়েছে সেটা কিন্তু রয়েছে প্রায় 180 ফুট মতো। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, যেমনটা আপনাদেরকে বলেছিলাম ফাইবারে কাজ করা হয়েছে। দেখুন কত সুন্দর ডিজাইন করে করা হয়েছে, দেখুন পুরোটাই কিন্তু এখানে ফাইবার দিয়ে করা রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই যে জায়গাটায় থাম মতো করা রয়েছে, এখানে কিন্তু সমস্ত লাইট লাগানো হবে। এখনও পর্যন্ত কাজ চলছে, দেখুন দাদারা এখানে কাজ করছে। এখানে ঝালাইয়ের কাজ হচ্ছে, মনে হচ্ছে এটা গেট টাইপের কিছু করা হচ্ছে। আর এখান থেকে দেখুন বাগানটা কত সুন্দর দেখতে লাগছে। লাইটের কাজও মোটামুটি কমপ্লিট। এখানে দেখুন লাইট লাগানো হয়ে গেছে, এদিকে হয়ে গেছে, ওই দিকেও হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে যে লাইটগুলো লাগানো হবে সেখানে বাঁশ লাগানো হয়ে গেছে, মানে স্ট্রাকচার করা হয়ে গেছে, শুধু লাইটগুলো লাগানো হলেই হবে। আর আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আগামী 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন কিন্তু এই আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলের উদ্বোধন হবে। সেই দিন যদি আপনারা আসেন, আপনারা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবেন, প্রতিমা দর্শন করতে পারবেন। তারপর কিন্তু 2 থেকে 3 দিন এই প্যান্ডেল বন্ধ করে দেওয়া হবে, তখন আর জনসাধারণকে ঢুকতে দেওয়া হবে না। তারপর ওই 2-3 দিন কেটে যাওয়ার পর আবার কিন্তু এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আর এইখানে দেখুন এই মুহূর্তে কিন্তু বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এইখানেও দেখুন বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, আর সামনেটাও কিন্তু এখানে বাঁশ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। আর সামনে দেখুন প্যান্ডেলে ঢোকার যে প্রবেশ পথ সেখানে কিন্তু প্যাকেট দিয়ে ঘেরা রয়েছে। এখন কাউকে এই ভেতরটা কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এইবার আপনাদেরকে বলি, আপনারা এই আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল কীভাবে দেখতে আসবেন। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে আমি একটু বলে দিচ্ছি। শিয়ালদা থেকে আপনারা কৃষ্ণনগর সিটি লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল এই সমস্ত ট্রেন ধরে চলে আসবেন কল্যাণীতে নেবে, ওখান থেকে টোটো পেয়ে যাবেন এই আইটিআই মোড় আসার জন্য। এইভাবে আসতে পারেন। আর না হলে আরেকটা ট্রেন আছে কল্যাণী সীমান্ত লোকাল, সেই কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে নামতে পারেন। ওই স্টেশনে নামার পর আপনাদেরকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট আসলে কিন্তু এই আইটিআই মোড়ে আপনারা পৌঁছে যাবেন। তবে কল্যাণী সীমান্ত লোকাল কিন্তু অনেক কম রয়েছে, সেক্ষেত্রে আমরা কল্যাণী স্টেশন হয়ে আসাই অনেক বেটার। এই পুজো প্যান্ডেলের পেছন দিয়ে কিন্তু অনেক মেলা বসে, দোকানপাটও বসে, সেইগুলো বসেছে কিনা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে প্যান্ডেলের পেছন দিক, আর এখান থেকে দেখুন একদমই চেনা যাচ্ছে না। আর এখানে দেখুন দোকানপাট রেডি হচ্ছে। আর আপনাদেরকে যেমনটা বলেছিলাম মেলা বসে, এখানে দেখুন নাগরদোল্লা অলরেডি লাগানো হয়ে গেছে। আর বাচ্চাদের জন্য দেখুন এখানে অনেক গাড়িরও ব্যবস্থা করা হয়েছে। আর ওইদিকে কিন্তু এখনও অনেক জিনিস পড়ে রয়েছে, এগুলো এখনও ফিটিং করা হয়নি। এই হচ্ছে মেন রোড। আর মেন রোডে এইখানে দেখুন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টোটাল দোকান বসবে। আর আপনাদেরকে বলেছিলাম যেমন রাস্তার দিকে দেখুন এইখানে দেখুন লাইট লাগানো হয়ে গেছে। আর এখানে বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, এখানে লাইট লাগানো হবে। এই মণ্ডপের পেছন দিকে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে আমি এলাম। এই রাস্তাটা হচ্ছে কল্যাণী স্টেশন হয়ে আসছে। মানে আপনারা যদি কল্যাণী স্টেশন হয়ে আসেন সেক্ষেত্রে টোটো করে আপনাদেরকে এই দিক দিয়ে আসতে হবে, টাইম লাগবে ওই 10 মিনিট মতো। আর আপনারা যদি কল্যাণী ঘোষপাড়া স্টেশন হয়ে আসেন সেক্ষেত্রে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে। এই যে রাস্তাটা দেখুন ডান দিকে ঢুকে গেছে, এই যে এই রাস্তাটা যেটা ডান দিকে চলে যাচ্ছে, এই রাস্তা ধরে আপনাদেরকে স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট এইদিকে আসতে হবে। মণ্ডপের সামনে এই রাস্তাগুলো দেখুন, এখানেও কিন্তু বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে, এখানেও কিন্তু লাইট লাগানো হয়নি। কিছুদিনের মধ্যে এখানেও কিন্তু লাইট লাগানো হয়ে যাবে। আর এই রাস্তাটা কিন্তু টোটাল এরকম পরপর বাঁশের স্ট্রাকচার করা রয়েছে। এই হচ্ছে মেন রোড। আর এখানটা দেখুন বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, মানে ব্যারিকেড করা রয়েছে আর রাস্তা মতো করা রয়েছে। আর এই মুহূর্তে এখানটা ঘেরা রয়েছে। আর জনসাধারণকে কিন্তু এখান দিয়ে ঢুকতে হবে, এখান দিয়ে ঢুকে এই প্যান্ডেলের কাছে যেতে হবে। আর এখানে দেখুন এইখানে এখনও পর্যন্ত এরকম অনেক শালখুঁটি পড়ে রয়েছে,
মানে এগুলো এখনও কোথাও না কোথাও বসানো হবে বা লাগানো হবে, সেগুলো ঠিক জানি না। এখানে পড়ে রয়েছে আর ওইখানে কিন্তু দাদারা ফুল দমে কাজ করছেন। আর এখনই কিন্তু দেখুন অনেক মানুষজন দেখতে আসছে, ছবি তুলছে, রিল করছে। তো এখন থেকে কিন্তু দর্শনার্থীদের ঢল কিন্তু নেমে গেছে বললেই চলে। আর এখন তো ফাঁকা রয়েছে, বিকালের দিকে এখানে আরও প্রচুর ভিড় হয়। মোটামুটি যা দেখাবার বা যা ইনফরমেশান দেবার আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবার আপনারা যখন নিজেরা আসবেন, নিজেরা যখন সচক্ষে দেখবেন তখন আরও ভালো লাগবে। বিশেষ করে রাত্রিবেলা যখন লাইটিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, লাইট জ্বলে যাবে, তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। আজকের এই কল্যাণী ITI মোড়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।